আজকে আমি তোমাদের ব্লগ শেয়ার করব না। তো আজকে খুব সুন্দর একটা স্টোরি তোমাদের শোনাবো। ঠিক কয়েকটা পর্বে বা কয়েকটি ভিডিওর আগে আমি আপলোড করেছিলাম যে পর্যন্ত আমার স্টোরি আটকে ছিল। আর ঠিক তারপরে স্টোরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30টার সময়। আমি এখন ভিডিও করতে বসছি কারণ আহ, তোমাদের সঙ্গে সেই ঘটে যাওয়া কিছু এপিসোড বা কিছু স্টোরি আমি শেয়ার করব বা বলার চেষ্টা করব। তো চলো, আহ, আজকে সেই স্টোরি আমি তোমাদের সঙ্গে বলার চেষ্টা করব। চলো, তো শুরু করা যাক। যেই পর্যন্ত আমি যে স্টোরিটা আমি দিয়েছিলাম বা যেই পর্যন্ত আমি স্টোরিটা বলেছিলাম, ঠিক তারপরের অংশে বা তারপরের কাহিনী বা তারপরে একটু আহ, পুরো জিনিসটা তোমার সঙ্গে বলার চেষ্টা করব। তো চলো, তখন ক্লাস আমি 4-এ পড়ি। ঠিক 4 ক্লাসে আমি যখন পাস করি, তখন তারপরে আমি ক্লাস 5-এ যাই হাই স্কুলে। ঠিক সেই সময় আমার যেটুকু আমার মনে আছে বা যেটুকু আমি যেটুকু মনে রেখেছি, আমি সেইটুকুনি বলার চেষ্টা করি। আমি জানি না, আমার যতটুকুনি মনে আছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যখন আমি ক্লাস 5-এ অ্যাডমিশন নিই বা অ্যাডমিশন নিয়েছি, তো তখন সত্যি কথা বলতে পড়াশোনায় ততটুকু ভালো ছিলাম না। মোটামুটি একটা ভালো রেজাল্ট করার মতন ছিলাম। তখন আমি ক্লাস 5-এ পড়ি বা ক্লাস 5-এ অ্যাডমিশন হয়েছি। ঠিক তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব। তখন আমাদের পরিবারে এতটুকুনি আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। প্রচুর কষ্টে বা প্রচুর আহ ট্রাবলে তখন চলতো। তখন দাদা আর আমি দুজন পড়াশোনা করতাম। দাদা উঁচু ক্লাসে পড়তো, ক্লাস 6-এ, আর আমি পড়তাম ক্লাস 5-এ। মানে একটা ক্লাস এদিক সেদিক করে পড়তাম। কারণ কি, আমাকে ছোটবেলায় ক্লাস যখন 2-এ পড়তাম, তো এইটুকুনি আমার দাদু বা আমার দিদামা বলতো যে তোকে একটা অসুখ হয়েছিল ছোটবেলায়, যেখানে পুরো শরীরটাই তো ঠান্ডা হয়ে যেত। সেই জন্য ওই সময় আমি যেহেতু পড়াশোনা করতাম ক্লাস 2-এ, তখন আমাকে সেই ক্লাস 2-এ 2 বছর আমাকে রেখে দিয়েছিল। তো ফের আহ, দাদা একটা বছর উঠে গেল, সেই যে উঠে যাওয়ার মতন। সেই পর্যন্ত আমরা ক্লাস গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার টোটালি কোনো ফেল নেই। জাস্ট এইটা পড়াশোনা চলছে। তো চলো, তার আস্তে আস্তে হিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করবো বা হিস্ট্রি বলার চেষ্টা করব পুরো স্টোরির সঙ্গে। তো তারপর ক্লাস 5-এ ভালো মতন মোটামুটি পড়লাম, নতুন স্কুল, নতুন ফ্রেন্ডস, আর সবার সঙ্গে একটা আলাদা একটা মুভমেন্ট আমি কাটানো শুরু করলাম। খুব সুন্দর লাগলো। স্কুলে প্রথম, যেহেতু ছোটবেলায় এতটুকু ইয়াদ নেই, যে আমার এতটুকু মনে নেই যে আমি জিনিসটা কি কোন আহ, যেটুকুনি আছে সেটুকু বলার চেষ্টা করছি। ক্লাস 5-এ মোটামুটি রেজাল্ট করলাম। রেজাল্ট করে নতুন স্যার, নতুন স্কুল, নতুন সবকিছু আমি আস্তে আস্তে আহ, তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন আমার বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় আমার যেটুকুনি মনে আছে, ঠিক মনে হয় তখনকার সময় এত উন্নত রাস্তাঘাট সত্যি ছিল না। তখনই মনে পড়ে, যখন ক্লাস 5-এ পড়ি, আহ, সত্যি তখনকার রাস্তার সময় আমি 1 হাঁটু করে কাদায় বের করে দিয়েছি। যখন এখনকার সময়েও তো রাস্তাঘাট অনেকটা উইক রয়েছে, তো সে কারণে তার থেকে অনেকটা উইক ছিল তখনকার সময়। তো আহ, বাড়ি থেকে জাস্ট সামান্য দূরে, আহ, খুব খুব রাস্তাঘাট খুব কম, বাজে পরিস্থিতি ছিল। সেই সব দিন পেরিয়ে গেছি। তখন স্কুল একটা অংশ ছিল একটুখানি, এল প্যাটার্নের একটুখানি অংশ ছিল, ঠিক আছে। তো সেইটুকুনি অংশতে আমরা ক্লাস, আমাদের মাধ্যমিক পর্যন্ত আমাদের লেভেলটা ছিল। তো সেইটুকু অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ক্লাস 5-এ উত্তীর্ণ হয়ে আমি ক্লাস 6-এ উঠলাম। 6-এ তখন আমার মামার ছেলে আর আমি, আমরা সবাই একসঙ্গে পড়তাম। আমার ছোট মামার ছেলে আর আমি। একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব একসঙ্গে প্রচুর হেল্প করেছে আমার মামার ছেলে।
প্রচণ্ড হেল্প করেছে। সত্যি মানে কিছু না পারলেও ওকে জিজ্ঞেস করলে ও বলে দিত, বা অনেক সময় পরীক্ষা হতে আমার হেল্প করেছে, বা টিউশনে বা আমার এডুকেশন লেভেলে প্রত্যেকটা জিনিস আমার প্রচুর হেল্প করেছে। আর এটা একটা খুব ভালো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক 6 এর ওঠার পর আমার অনেক বন্ধু-বান্ধব হয়ে গেছিল ওখানে। প্লাস আমি যখন দেইলি আদর্শ বিদ্যাভবন হাই স্কুলে পড়ি। তো সবাই জানো, আ আমার যে ব্লগটা যারা দেখো বা আমার মানে আশেপাশে যারা ব্লগ দেখছো, দূরে যারা আছে তাদেরকে আমি বলব না। কারণ তারা আমার নতুন, আমার এই অনুপম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে নতুন মেম্বার। আ সবাইকে আমার স্বাগতম, বা সব্বাইকে আমার আ আমার পরিবার। আমার অনুপম লাইফস্টাইলেও পরিবার। তো আমার এটাই ইচ্ছে, আ জানি যে আমার কাহিনী তোমাদেরকে একটুখানি পুরোটা, আর অনেক এপিসোড রয়েছে, অনেক স্টোরি তোমার সাথে শেয়ার করব। খুব ভালো লাগবে। তো তারপর আমি আমি শেয়ার করব। আমি অনেক আগেও তোমাদেরকে বলেও ছিলাম যে, যদি তোমাদের কোনো স্টোরি থাকে, আমার যে এই আ এই অনুপম লাইফস্টাইল যে ইমেইল রয়েছে, মেইল রয়েছে, সেই মেইলে তোমরা অতি অবশ্যই সেন্ড করো। আ যতটুকুনি চেষ্টা করব বা টাইম পাবো, আমি ততটুকুনি তোমাদের সঙ্গে আ বলার চেষ্টা করব, বা ডিসকাস করব। ঠিক তেমনি ক্লাস 6 এ উঠে যাওয়ার পর মোটামুটি রেজাল্ট করলাম। ক্লাস 7 পর্যন্ত আমরা আ ভালো মতন একটা ভালো রেজাল্ট করেছিলাম। যেখানে আমার মামার ছেলে বা আমি আ দুজনই একসঙ্গে পড়াশোনা করতাম। আমাদের ২-৩ টে গ্রাম, বা একটা গ্রাম, ২-৩ টে গ্রাম পেরিয়ে আমি আমার স্কুলে যেতাম। তখন হেঁটে, হেঁটে যেতাম। তো তারপর উঁচু ক্লাসে আমার মামার ছেলে বা আমার দাদারও ছিল। তারপরে আমরা নেক্সট ক্লাস থাকতাম। তো খুব ভালো লাগতো। একসঙ্গে হেঁটে সবাই যেতাম। আ খুব ভালো লাগতো। তখনকার একটা মানে পরিবার, বা তখনকার একটা আ গ্রামের ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। ঠিক এখনকার মতন নয়। তখনকার একটা মানুষের কথোপকথন, বা তখনকার একটা মানুষের আ কথার সঙ্গে খুব ভালোটা মানে ভ্যালু থাকতো। তো সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে একটুখানি বললাম বা শেয়ার করলাম। আমি কিন্তু স্টোরি গুলো আস্তে, আস্তে করে এগোচ্ছি। কিন্তু পুরো জিনিসটা আমি এক লেভেলে বলে যাব না। খুব মোটামুটি একটা পড়াশোনা করতাম। তারপর ক্লাস 7 পর্যন্ত হয়ে আমরা 8 পর্যন্ত গেলাম। তখন আ সত্যি তখনকার টিচার, বা তখনকার সময় আমাদের বন্ধু-বান্ধব খুব ভালো, বা খুব মানে প্রচন্ড হেল্পফুল করত। আমি তোমাদের সঙ্গে মানে বোঝাতে পারব না। আর চলো আমরা এপিসোডটা এখানেই রাখছি। আর নেক্সট এপিসোড বা নেক্সট স্টোরি তোমাদের সঙ্গে পরে আমি ডিসকাস করব। তো আজকের এই স্টোরি আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলি, আমার সঙ্গে থেকো। আর সবাই আমার সঙ্গে বলো রাধে, রাধে। আজ তাহলে আসি। গুড নাইট। টাটা।